বন্ধুরা, নারকেল তেলের সাথে 3টি উপকরণ মিশিয়ে তেল তৈরি করে যদি 1 সপ্তাহ মাথায় লাগানো হয় তাহলে চুল হবে সিল্কি, শাইনি ও লম্বা। সপ্তাহে 3 দিন লাগালে চুল কাঁধ থেকে কোমর ছাড়িয়ে যাবে। এই গরমে মাথার ভিতরে ঘেমে যায়, মাথায় চিরুনি করলে গোছা গোছা চুল উঠে যায়, টাক পড়ে যাচ্ছে, সিথি ফাঁকা হয়ে যাচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে, অনেক বাচ্চাদেরও কিন্তু চুল পেকে যাচ্ছে। এতে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, আর মন খারাপ করার দরকার নেই। আজ আমি এমনই একটা তেল তৈরি করব যা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে মাথায় নতুন চুল গজাবে, খুশকি হবে না, চুলের আগা ফাটবে না, চুল হবে ঘন, কালো, লম্বা আর শাইনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে আবারও চলে এলাম চুলের জন্য একটা তেল তৈরি করা ভিডিও। আমি এর আগেও কিন্তু চুলের তেল তৈরি করা ভিডিও দিয়েছি। এতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমি আবারও তেল তৈরি করছি। তেলটা ফুরিয়ে গেছে, তো এজন্য আজকে তেলটা তৈরি করব। একটা খুবই উপকারী একটা ভিডিও, সবার উপকার আসবে আশা করি। একেবারে ন্যাচারাল ভাবে তৈরি হবে, কোনো কেমিক্যাল যুক্ত তেল না। তেলটা আমার ঘরেরই তেল, বাড়ি তৈরি করা নারকেল তেল। সেই তেলের সাথে আমি 3টি উপকরণ মিশাবো। কি কি মিশাবো তোমরা শুধু দেখতে থাকো। আর এই তেলটা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন মাখা যায় তা চুল এরকম ঘন কালো হবে। আশা করি তো সবার উপকারে আসবে। তো এখনো তো দেখতে পাচ্ছ আমার মাথায় কত চুল আছে। এই যে দেখো, আমার বয়স কিন্তু 46 বছর বয়স। তো দেখো, এই 46 বছর বয়সে এখনো মাথার চুল কিরকম আছে তো দেখতেই পাচ্ছ। আর তাছাড়া আমার মেয়ের মাথায়ও আমি নিজেই তৈরি করে দিই, সেই তেলই মাখে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, আশা করি উপকারে আসবে সবার। আর আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব যে এই তেল তৈরি করে কিভাবে মাথায় মাখতে হবে, সপ্তাহে কয়দিন মাখতে হবে, কখন মাখতে হবে, সবকিছু জানিয়ে দেব। তার জন্য পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখা শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, আশা করি কাজে লাগবে। তো এই যে দেখো, আমি নিয়েছি আমলকি। আমি এই আমলকিগুলো ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে এই যে দেখো, একটু দাগ দাগ মতো হয়ে গেছে। তো এতে কোনো সমস্যা নেই। আমলকিগুলো ভালো করে ধুয়ে তবে আমি কিভাবে তেলটা তৈরি করি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, দাগ হয়ে গেছে যেখানে, এখান থেকে কেটে একটু বাদ দিয়ে দেব। তো তাছাড়া এই আমলকি কিন্তু সহজে নষ্ট হয় না। তো রোদ্দুরে দিয়ে শুকিয়েও কিন্তু এর গুঁড়ো দিয়ে তেলটা তৈরি করে নেওয়া যাবে। তো আ তোমরা কিন্তু চাইলে এখানে গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এই যে দেখো, আমলকিগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। এই যে একটু চাপ দিলে কিন্তু এই যে এভাবে আটির গা থেকে একদম ছেড়ে দিচ্ছে। এভাবে পুরো আমলকিটা কেটে নেব। আমলকিতে অনেক গুণাবলী আছে। তো চুল কিন্তু খুব মানে মজবুত করে, কালো করে, ঘন করতে সাহায্য করে। আমলকির অনেক গুণাবলী আছে। তাছাড়া আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো এই আমলকির ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি যে কিভাবে সংরক্ষণ করতে হবে, কি, কি রোগের জন্য খেতে হবে, এর আগেও কিন্তু বলেছি। তো চাইলে কিন্তু সে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এই যে দেখো, পুরো আমলকিগুলো সব কিন্তু এই একইভাবে আমি কেটে নেব। ভিতরের যে দানাটা আছে, দানাটা বাদ দিয়ে দেব। তো বন্ধুদের সাথে আমি একটা কথা শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার প্রায় 16,000 মতো বন্ধু আছে। কিন্তু কেউ ভিডিও কেন দেখো না তোমরা আমি জানি না। আমার হয়তো কণ্ঠ ভালো না, আমি হয়তো সুন্দর করে কথা বলতে পারি না। তো সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে পারি না। এজন্য হয়তো দেখে না, পছন্দ করে না। তো দেখেছি এই তেলের ভিডিও যখন দিয়েছি তখনই কিন্তু ভিডিওগুলো আরকি অনেক ভালোবাসা দিয়ে দেখেছে। তো এখন আমার আবার তেল ফুরিয়ে গেছে, এজন্য তেলটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা যদি চাও তো আমি এরকম ভিডিও আরো দিতে পারি। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে আমাকে জানিও।
আর এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা রইলো। তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই তেলটা না এত উপকারী যে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই তেল তৈরি করে তোমরা মাথায় দিলে তোমরা কেউ ঠকবে না। চুল ঘন হবে, কালো হবে এবং লম্বা হবে। তোমরা একদম পরীক্ষা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আ এই যে আমার আমলকিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কি করব? তোমরা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারো। তো আমি এখানে কিন্তু ব্লেন্ড করব না। এই প্লেটের উপরে আমি এই যে আ আর কি একটু থেতো করে নেব। একটা নোড়া দিয়ে একটু ভালো করে থেতো করে পিষে নেব। তো আমি এখানে ব্লেন্ড করব না। তোমরা ব্লেন্ড করলে হয়তো করতে পারো। তো আমার ব্লেন্ডারটা না অল্প একটু দিলে না ভালো ব্লেন্ড হয় না। তো এজন্য দেখো আমি এই গুঁড়া দিয়ে আমি থেতো করে নিচ্ছি, এতেই কিন্তু রসটা বেরিয়ে যাবে। আমলকিগুলো আমার সব দেখো এই যে থেতো করে নিয়েছি। কিন্তু এর রসটা কিন্তু চেপে নেব না, পুরোটা ধরে নিয়ে নেব। বাটা হয়ে গেছে, তো একটা বাটিতে তুলে নিয়েছি, দেখো হাফ বাটি মতো হয়েছে। তো এটা ডাইরেক্ট দেখো আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি। তো কড়াইটা কিন্তু গ্যাসের উপরে দিয়েছি। দিয়ে এবার দেখো নারকেল তেল নেব। এই যে দেখো, এটা কিন্তু আমার বাড়ির নারকেল তেল। এই যে দেখো হাফ বাটি তেল আমি নিয়ে নিলাম। হাফ বাটি হয়েছে আমলকি আর এই হাফ বাটি তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার জাল করব। আর এই জালটা কিন্তু একেবারে লোতে রেখে জাল করে নিতে হবে। যদি হাই হিট দেওয়া হয় কিন্তু তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে আর তেলটা কিন্তু কাঁচা থেকে যাবে। তখন কিন্তু তেলটা রেখে মাথায় দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এখন এর ভিতরে দিয়ে দেব কিছু মেথি, ১ চামচ মতো মেথি দেব। তো তোমরা চাইলে কিন্তু মেথিটা গুঁড়ো করেও কিন্তু দেওয়া যাবে, একটু থেতো করে। আমি কিন্তু একটু থেতো করার চেষ্টা করেছি কিন্তু ভালো পারিনি। তো সে মেথিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কালো জিরে। তো মেথি, কালো জিরে চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এতে কিন্তু চুল ঘন হবে, কালো হবে। চুল যে অকালে চুল পেকে যাচ্ছে, চুল পাকার হাত থেকে কিন্তু রক্ষা করবে এই মেথি আর কালো জিরে আর আমলকি। আমলকির এই তেলটা যদি তৈরি করে যদি তোমরা মাথায় দিতে পারো তো একেবারে মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল হবে ঘন কালো আর লম্বা। তো এই যে দেখো আমি মিডিয়াম আঁচে কিন্তু আমি তেলটা জাল করে নিচ্ছি। এই বাটিতে আবার রাখবো বলে বাটিটা আমি আবার একটু গরম তেল দিয়ে বাটিটা একটু ধুয়ে নিলাম। আর এরকম চামচ দিয়ে একটু এরকম ভাবে নাড়তে হবে। আর যেহেতু আমলকিতে প্রচুর পরিমাণে রস ছিল কিন্তু, তো এজন্য আর দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম পাতলা হয়ে যাবে। মনে হবে যে তেলটা যে একেবারে পাতলা হয়ে গেছে। একটু ভালো করে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো জাল করতে করতে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। নামানোর পরে কিন্তু তেলটা গরম থাকবে, আরো কিন্তু কড়া হয়ে যাবে। এই যে দেখো তেলটা মনে হচ্ছে কত পাতলা, এখনো জল আছে। না, এখন কিন্তু জল নেই। যেহেতু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মিডিয়াম আছে জাল করে এরকম কালার করলে কিন্তু আর কাঁচা থাকবে না। তো এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে একটু ঠান্ডা করে তো আমি একটা ছোট পরিষ্কার কাপড় দিয়ে আমি ছেঁকে নেব। তো যদি এখানে তোমরা ছেঁকনি দিয়ে ছাঁকো তো এই যে সিটিটা থাকবে এটা কিন্তু চেপে নিতে পারবে না। এজন্য এরকম একটা কাপড়ে যদি ছাঁকা হয় তো সেটা সবথেকে ভালো হয়। বন্ধুরা, তোমাদের কাছে যদি কাঁচা আমলকি না থেকে থাকে তো তোমরা কিন্তু আমলকির গুঁড়ো দিয়েও কিন্তু এটা করতে পারবে, কিংবা শুকনো যে আমলকি আছে সে আমলকিগুলো ভিজিয়ে রেখে এরকম তেলের ভিতরে দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে এই তেলটা। এই তেলটা না খুবই উপকারী। তো কিভাবে মাখতে হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখো এরকম ভাবে ছেঁকে নিলাম। এখন তো অনেক গরম আছে, একটু ঠান্ডা হলে কিন্তু হাত দিয়ে চেপে নেওয়া যাবে।
এরকম ভাবে খানিক সময় ঝুলিয়ে রাখলে কিন্তু তেল পড়তে থাকবে। আর একটু ঠান্ডা হলে মুঠ করে করে সিটির ভিতর থেকে কিন্তু তেলটা চিপে নেওয়া যাবে। তো এই তেলটা ঠান্ডা হলে কিন্তু একটা কাঁচের বোতলে, যে বোতলে তোমরা মাখো ওই বোতলে রেখে দিলে অনেকদিন পর্যন্ত মাখা যাবে। আমি মনে করি এখানে তেলটা যতদিন পর্যন্ত ব্যবহার করবে ততদিন পর্যন্ত ভালো থাকবে। ২-৩ মাস তো ভালোই থাকবে। তো আর এই যে দেখো আমি তেলটা এবার মাখার জন্য হাতে নিয়েছি। হাতে নিয়ে এরকম আঙ্গুল দিয়ে এরকমভাবে মাথার এই যে চুলের গোড়ায়, গোড়ায় লাগিয়ে দিতে হবে এরকমভাবে। দিলে চুলের যে পুষ্টিটা দরকার এর থেকে পেয়ে যাবে। আর চুলটা হবে ঘন, কালো আর লম্বা। সপ্তাহে যদি ২ থেকে ৩ দিন যদি এইভাবে মাথায় তেল লাগাও, তো আমি কথা দিচ্ছি তোমরা ১ মাসের ভিতরে কিন্তু তোমরা ফল পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি। যে চুল ঘন হবে, কালো হবে, লম্বা হবে, চুল পাকা কম হয়ে যাবে। আর এইভাবে চুল চুলে তেল লাগালে চুল আর কি মজবুত হবে। তো এই যে দেখো আর এই যে পুরো চুলে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। আর চুলে তেল দেওয়ার পরে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা পরে কিন্তু মাথায় শ্যাম্পু করা যাবে। আর তা না হলে বেশিরভাগে রাতের বেলা লাগিয়ে রাখলে ভালো হয়। যে তেলটা দিলাম দিয়ে সাথে, সাথে আমি ধুয়ে ফেললাম তাতে কিন্তু কোনো লাভ হবে না। তো তোমাদের পিছনে একটু দেখাচ্ছি এই যে দেখো হাতে নিয়ে এইভাবে সমস্ত চুলের ভিতরে কিন্তু এই যে আঙুল দিয়ে লাগাতে হবে। আমি কিন্তু কিছুদিন আগেও কিন্তু চুল কেটে ফেলেছিলাম, কাটো করেছিলাম। তো দেখো কত লম্বা হয়ে গেছে। আর তোমাদের তো এর আগেও বলেছি আমার বয়স কিন্তু ৪৬ বছর চলছে। তো কি বন্ধুরা দেখেছো তো চুলের একটু যত্ন নিতে হবে। দেখো প্রায় কোমর ছাড়িয়ে পড়তে গেছে। তো বন্ধুরা আমি এর আগেও কিন্তু তেলের ভিডিও দিয়েছি। তো চাইলে সে ভিডিওগুলো দেখে এসো। আর এইভাবে তেল তৈরি করে তোমরাও মাথায় দিও। আশা করি তোমাদের চুল আমার মতো এরকম লম্বা হবে, কাঁধ ছাড়িয়ে কোমর পর্যন্ত পড়বে। একেবারে কথা দিলাম। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।